সম্প্রতি আলিয়া মাদ্রাসার নারী ফুটবল দল গঠন করে খেলার নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এখন আমাদের করণীয় কি? খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। আমি যতটুকু জানি এখানে একটু পরিবর্তন আসছে, আমার ধারণা যদি ভুল না হয়, আমার জানা যদি ভুল না হয়, সেটা হলো যে এটা বাধ্যতামূলক না করে এখন ঐচ্ছিক করা হয়েছে। কিন্তু ঐচ্ছিকই বা কেন করা হবে? মাদ্রাসা শিক্ষাটা স্কুল বা জেনারেল শিক্ষা থেকে তো আলাদা, ধারা যেহেতু আলাদা। মাদ্রাসা শিক্ষাটা যেহেতু ইসলামিক এডুকেশন বেসড শিক্ষা, তাহলে সেখানে ইসলাম কি চায় কি চায় না, কি পারমিট করে কি পারমিট করে না, সেটাকে মাথায় রেখেই তো মাদ্রাসা বোর্ড তার নির্দেশনা জারি করবে। এটাই তো লজিক্যাল। অদ্ভুত একটা দেশে আমরা বসবাস করছি। শিক্ষা ডিপার্টমেন্ট হোক অথবা মাদ্রাসা কর্তৃপক্ষ, মাদ্রাসা বোর্ড হোক, তারা নির্দেশনা জারি করার আগে, প্রত্যেকটা নির্দেশনা জারি করার আগে তাদের এটা মাথায় রাখা দরকার যেটা ইসলাম অ্যালাউ করে কি করে না। কারণ আমরা যেখানে এটা জারি করছি সেটা আমরা একটা ইসলামিক এডুকেশন সিস্টেমের মধ্যে এই নির্দেশনা জারি করছি। তো যেই সিস্টেমটাই ইসলামিক, সেখানে অন ইসলামিক কিছু যদি আমি আরোপ করি তাহলে এটা ইসলামিক থাকলো কি? তো এই জন্য মেয়েদের জন্য পর্দাপ্রসিদের খেলাফ হয়, শরিয়া লঙ্ঘন হয়, এরকম কোনো কিছু নির্দেশনা থাকা উচিত না। তবে হ্যাঁ, এটা ঠিক যে ছেলেদের যেরকম এক্সারসাইজের দরকার আছে, মেয়েদেরও এক্সারসাইজের দরকার আছে সুস্থভাবে বেঁচে থাকার জন্য। তো তাদের এক্সারসাইজের সাথে আপনার আমাদের সংস্কৃতি, এদেশে মানুষের কৃষ্টি, কালচার, মূল্যবোধ, এগুলোর সাথে অ্যালাইন রেখে নির্দেশনা দেওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি নারী আর পুরুষকে এক করে ফেলার চেষ্টা করবেন, এই চেষ্টাটাই ভুল চেষ্টা। নারীকে পুরুষের মতো করার চেষ্টা অথবা কোনো নারী পুরুষের মতো হওয়ার চেষ্টা করে, এটা নারীত্বের জন্য অপমানকর। কেন অপমানকর? একজন নারী পুরুষ হওয়ার চেষ্টা করার মানে কি? একজন নারী তিনি পুরুষের মতো হতে চাচ্ছেন, এটার মতলবটা কি, মিনিংটা কি? এটা মিনিং হলো তিনি নারী হিসাবে অপমান বোধ করতেছেন, পুরুষ হওয়ার চেষ্টা করতেছেন, তাহলে তিনি একটা জাতে উঠলেন। এটা নারীত্বের জন্য অপমানকর। নারী নারী হিসাবে থাকবে, সে নারীত্ব নিয়ে প্রাউড করবে। সে কেন পুরুষের মতো হতে যাবে? তাকে কেন পুরুষের মতো বানায় ফেলতে হবে? বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার কি? আমাদের মা, বোন, চাচিরা, আমাদের দাদিরা, নানিরা আবহমানকাল থেকে শত শত হাজার হাজার বছর আগ থেকে মুসলিম তো মুসলিম, হিন্দু নারীরাও তারা কি ফুটবল খেলে অভ্যস্ত? তাদের মতো করে তারা মেয়েদের খেলাধুলা তো আছে কিছু নাকি? তো তাদের এক্সারসাইজের জন্য এদেশের কৃষ্টি কালচার মূল্যবোধকে মাথায় রেখে নির্দেশনা দিতে হবে। মনে আসলো আর চাপিয়ে দিলাম। বিশেষ করে পশ্চিমাদের এজেন্ডাগুলোকে চাপায় দেওয়ার একটা প্রচেষ্টা শিক্ষা খাতে বিশেষ করে, এটা খুব ভয়ঙ্কর লেভেলে আমরা দেখতে পাচ্ছি, খুব দুর্ভাগ্যজনকভাবে। এটা কোনোভাবে হওয়া উচিত না। আমি আশা করব যে কর্তৃপক্ষ তাদের বোধোদয় হবে, আর এরকম নির্দেশনা দিয়ে থাকলে সেগুলোকে আপনারা ফাইট করবেন, কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে লড়াই করবেন। আমাদের স্কুলগুলোতে নির্দেশনা দেওয়া হয় যে পয়লা বৈশাখ উপলক্ষে গান বাজনা নাচ এগুলো করে ভিডিও করে সিডি জমা দিবেন ডিসি অফিসে। কে অধিকার দিয়েছে এটা আপনাকে? আমার সংবিধান আমার ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় আদেশ নিষেধ প্রতিপালন করবার অধিকার আমার সংবিধান দিয়েছে, আর আপনি সেটা লঙ্ঘন করতে আমাকে বাধ্য করছেন। এ রাইট আপনাকে কে দিয়েছে? এটা শিক্ষার নামে তামাশা ছাড়া আর কি চলছে আমাদের দেশে তামাশা। এটার বিরুদ্ধে আমাদেরকে ফাইট করতে হবে। প্রত্যেকটা মানুষকে যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। জিনিস আর খুঁজে পান না, কিশোর গ্যাংয়ের সব দেশ ভুলে যাচ্ছে, পোলাপান সব ধ্বংস হয়ে শেষ হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কোনো খোঁজ খবর নাই। নাচানো কুদানোর জন্য আপনারা পাগল হয়ে গেছে। পোলাপান এমনি যে ফালাফালি করতেছে, এগুলোর ঠেলা বাপ মা ঠিক থাকতে পারতেছে না, আরও আপনারা অফিসিয়ালি নাচানোর চিন্তা করতেছে। মানে কিভাবে এদেরকে সৎ বানাবেন, যোগ্য নাগরিক বানাবেন দেশের, সেটা নিয়ে এতটা কসরত দেখা যায় না। ছেলে মেয়েকে মিশায় ফেলাও, মিক্স করে ফেলাও, মুড়ি চানাচুর বানায় ফেলাও, এগুলোর জন্য যতটা চেষ্টা, এগুলো সব পশ্চিমাদের আরোপিত। এই আরোপিত জিনিস কখনো এদেশের মাটি, এদেশের মাটির মানুষ গ্রহণ করা উচিত না। পশ্চিমাদের ভালো জিনিসগুলো আমরা অবশ্যই গ্রহণ করব, খারাপ জিনিসগুলো না। আমাদের কৃষ্টি কালচার, ধর্মীয় মূল্যবোধ, এটাকে আপন জায়গা ঠিক রেখে আমাদেরকে বাকি কাজ করতে হবে। এই জিনিসগুলোর উপর আমাদের প্রত্যেককে যাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সম্প্রতি মানব পাচারের মাধ্যমে অনেক বাংলাদেশি জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া, ইতালি রুটে যাচ্ছেন। ইসলামী দৃষ্টিতে এভাবে অবৈধ ঝুঁকিপূর্ণ পথে বিদেশে যাওয়ার বিধান কি? এই ধরনের ট্র্যাজেডি থেকে আমাদের যুব সমাজকে কীভাবে বাঁচাতে পারি? এটা তো সম্প্রতি ঘটছে না, এটা অনেক আগে থেকে ঘটছে। ভালো করে শুনে রাখি, যারা ইউরোপ যাওয়ার জন্য, উন্নত দেশে যাওয়ার জন্য এরকম রিস্কি পথে পা বাড়াচ্ছেন, তারা যদি এই পথে গিয়ে মৃত্যুবরণ করেন তাহলে আত্মহত্যার গুনাহ হওয়ার আশঙ্কা আছে। কারণ আপনি জানেন আপনাকে সমুদ্র পার হতে হবে একটা প্লাস্টিকের বোটের উপরে, এবং জঙ্গল পার হতে হবে অনেক রিস্ক
অনেক ভয় সেগুলো আছে, সেগুলোকে মাড়িয়ে। তাহলে জীবনকে এত রিস্কের মধ্যে ফেলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। লক্ষ লক্ষ টাকা খরচ করে জমা বিক্রি করে যাওয়ার চেষ্টা তো করছেন, আবার জীবনকে রিস্কের মধ্যে ফেলছেন। এই জীবন রিস্কের মধ্যে ফেলে যদি আপনি মারা যান, তাহলে আত্মহত্যার গুনাহ হতে পারে, কারণ আপনি জেনে শুনে নিজেকে একটা বিপদের মুখে ফেললেন। এটা জায়েজ নাই। এজন্য উন্নতির জীবন যাপনের জন্য এভাবে ভুল পথে আমরা পা বাড়াবো না। আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহর কাছে জবাব দিতে আসে। মরে গেলেন, দুনিয়াও গেল, আখেরাতও গেল। আল্লাহর কাছেও আপনার আত্মহত্যাকারী হিসাবে উঠলেন, জাহান্নামী হিসাবে উঠলেন, দুনিয়াও বরবাদ হলো। এর মানে কি? বরং ওই টাকা, তার চেয়ে কম টাকা দিয়ে দেশে মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। আমাদের সে বোধোদয় হওয়া দরকার, লোভটা কম হওয়া দরকার। খাই ভাবের কারণে আমাদের সব বরবাদ হয়েছে। শেষ প্রশ্ন। আমি একজন বিধবা নারী। 7 বছর পূর্বে আমার সন্তান 8 মাসের গর্ভাবস্থায় আমার স্বামী স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। মৃত্যুর কয়েকদিন পরে আমার ভাসুর আমাকে শপথ করান যেন আর কোনোদিন বিয়ে না করি। আমি একটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকতার পেশায় আছি। সমাজের মানুষের নানান কথা আমাকে শুনতে হয়। মানুষের কটু কথা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি বিয়ে করতে চাই। এখন আমার করণীয় কী? বিয়ে না করার জন্য যদি কেউ শপথ করে, শপথটা প্রথমত দেখতে হবে হয়েছে কিনা। শরিয়ার দৃষ্টিকোণ থেকে শপথ এক জিনিস, আর আমাদের সমাজের পরিভাষায় শপথ অনেক সময় ভিন্ন জিনিস হয়। আমাদের সমাজের পরিভাষায় যেমন একজন বলল, বাপের ক্রিয়া করলাম, মায়ের ক্রিয়া করলাম, পোলার মাথা শুয়ে করলাম, তো এগুলাতে কি হয় না? শপথ হয় না। শপথ হয় কিসে? আল্লাহর নামে। যদি বলে যে আল্লাহর কসম আমি বিয়ে করব না, এটা যদি আপনার ভাসুর আপনাকে এরকম শপথ করায় থাকে, তাহলে প্রথমত আপনার ভাসুর অন্যায় করেছে, আপনি নিজে অন্যায় করেছেন। উভয় তওবা করা উচিত, কারণ এটা কোনো সঠিক বা ভালো কোনো শপথ না। একজন বিধবা নারী তার স্বামী মৃত্যুর পর 4 মাস 10 দিন তিনি অপেক্ষা করবেন। এরপর যদি গর্ভবতী হন, সন্তান প্রসব পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। এরপর তিনি যে কোনো জায়গায় বিয়ে বসতে পারেন। বরং বিয়ে বসাটাই হলো শরিয়ার নির্দেশনা এবং চাহিদা। বিয়ে না বসে থাকাটা শরিয়ার চাহিদা নয়। আমাদের সমাজে এটা ট্যাবু হয়ে গেছে যে বিধবা নারীরা বিয়ে করলে মানুষ খারাপ চোখে দেখে। কোনো পুরুষের স্ত্রী মারা গেলে সে বিয়ে করলে খারাপ চোখে দেখে। এটা আমাদের সমাজের রোগ এবং ব্যাধি এবং মূর্খতা, অজ্ঞানতা। একজন মানুষ তার জীবনে জীবন সঙ্গিনীর প্রয়োজন হয়, জীবন সঙ্গীর প্রয়োজন হয়। এখানে শুধু সেক্সুয়াল ইস্যুই থাকে না, এর বাইরেও ইস্যুস থাকে। তো এই জন্য বিয়ে করাটা বরং স্বাভাবিক। এখন যদি আপনি কোনোভাবে শপথ করেছেন এবং পরে দেখছেন যে না, এখন আপনার বিয়ে করাটা উত্তম, অবশ্যই আপনি শপথ ভঙ্গ করে বিয়ে করবেন। এবং যদি শপথ শরীর দৃষ্টিকোণ থেকে শপথ হয়ে থাকে, তাহলে শপথ ভঙ্গের কাফারা দিয়ে দিবেন। 3টা রোজা রাখবেন বা 10 জন মিসকিনকে খাদ্য দিয়ে দিবেন, দ্যাটস ইট, কাফারা হয়ে যাবে। এবং আপনার এটাই করা উচিত যদি আপনার বিয়ে করাটা বেশি প্রয়োজনীয় হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হলফ করলো, যে ব্যক্তি মানত করলো, ওর গায়রাহু খায়রা মান নাযারা আন ইয়াসি আল্লাহ, যে ব্যক্তি মানত করলো আল্লাহর নাফরমানি কোনো কাজ করার, তাহলে ফালা ইয়াসিহি, সে আল্লাহর নাফরমানি করবে না মানত রক্ষা করতে গিয়ে। ঠিক একইভাবে যে ব্যক্তি শপথ করলো কোনো গুনাহের কাজ করার, বা শপথ করার পর দেখলো ফারা গায়রাহু খায়রা, একটা কাজে শপথ করলো, অন্যটা ভালো মনে করলো, তাহলে শপথ ভঙ্গ করে যেটা ভালো মনে করলো সেটা সে করবে। এই জন্য এই বিধবা নারী তিনি বিবাহ করবেন এবং সমাজ সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। সমাজের এই ভুল ধারণা, কুসংস্কার, এটা আমাদের ভাঙতে হবে। বিধবা নারীদের বিয়েকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। যে সমস্ত পুরুষদের স্বামী মারা যাবে, স্ত্রী মারা যাবে, সেই সমস্ত পুরুষরা বিয়ে করবে, সমাজে সেটা সহযোগিতা করতে হবে। অনেক সন্তানরা আছে, বাপ যথেষ্ট এখনও শক্ত আছেন, মা মারা গেছেন, সব মেনে নিবে, কিন্তু বাপের বিয়ে মানবে না। নামাজি কালামি ছেলে মেয়ে, এটা মানে না। অজ্ঞানতা এবং মূর্খতা ছাড়া কিছুই না। বাপের যদি সত্যিই আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে থাকে, তাহলে বাবাকে বিয়ে দেওয়ার ব্যাপারে পজিটিভ থাকা। হ্যাঁ, বাবা নিজে করতে না চাইলে ভিন্ন কথা, তো সন্তানদের পজিটিভ থাকা দরকার। তো সমাজের এই ভুল ধারণা আমাদের ভাঙতে হবে।